আসসালামু আলাইকুম আর্মিস। আশা করি তোমরা সবাই ভালো আছো। অনেকদিন আগে যখন আন্দোলন চলছিল সেই সময়ে জংকুক নামের একটি ফেসবুক পেজ থেকে বাংলাদেশি স্টুডেন্টদের পক্ষে অনেক ভালো কথা বলা হয়েছিল। আর যখন বাংলাদেশ পুনরায় স্বাধীন হয় তখন শুভকামনা জানানো হয়েছিল। এখন সবাই বলছে এটা জংকুকের পেজ, আর এটা অনেক খবরের কাগজে দেখানো হয়েছে। কিন্তু সত্যিই কি এটা জংকুকের পেজ? এই পেজটিতে ভেরিফাইড করা, এই দেখে আর্মিরা ভাবছে যে এটা জংকুকের পেজ। কিন্তু তুমি যদি কখনো সেলিব্রিটি হও, এটা দেখে তোমার চ্যানেল বা পেজ ভেরিফাইড হবে না। নির্দিষ্ট একটি ফলোয়ার্স বা সাবস্ক্রাইবার প্রয়োজন। যদি ওইটা পূরণ হয়ে যায় তাহলে তোমার আইডি বা পেজ ভেরিফাইড হয়ে যাবে। ভেরিফাইড হওয়ার মানে এই নয় যে এটা জংকুকেরই পেজ, এটা হচ্ছে বিটিএস এর ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ফ্যান পেজ। মানে এটা একটা ফ্যান পেজ ছিল। আর আর্মিরা এরকম গুজব না ছড়ানোটাই বেটার যে এটা বিটিএস মেম্বার ছিল। এখন প্রশ্ন হচ্ছে খবরের কাগজে কেন এটা দেখানো হলো? আমরা হচ্ছে বিটিএস এর ফ্যান, আমরা যদি বলি যে এটা বিটিএস এর আইডি, তারা কি না করতে পারবে? কারণ বিটিএস সম্পর্কে তাদের এতটা ধারণা নাই বা তারা এত খবর রাখে না, আমরা যতটুকু খবর রাখি। সো আর্মিদের কারণেই খবরের কাগজে এটা ছাপানো হয়েছে আমার মতে। আর বিটিএসরাও বা এটা নিয়ে কেন কথা বললো না, এটা একটা কোশ্চেন হতে পারে। কারণ হচ্ছে বিটিএসরা মিলিটারিতে, তারা ঘুমানোর পর্যন্ত সময় পায় না, তারা সারাদিন কাজ করে, তারা ফোন চালানোর সময় কখন পাবে? অনেক হেটার্সরা এই ফ্যান পেজের পিক দিয়ে বলছে যে বিটিএসকে অনেক ট্রোল করছি আর করব না। এখন তারা হয়তো বলতে পারে যে বিটিএসকে আবার ট্রোল করব, তাদের আবার হেট করব। এটা তো বিটিএস ছিল না, এটা তাদের একটা ফ্যান ছিল। হোক সেটা ফ্যান পেজ। এইটা তোমরা দেখো যে টুইটারে যে বিষয়টা ট্রেন্ডিংয়ে উঠেছিল আন্দোলনের সময়, সেটা কিন্তু আর্মিদের জন্যই হয়েছিল। এটা মাথায় রেখে তোমরা বিটিএসকে হেট করবা বা লাভ করবা, এটা তোমাদের ব্যাপার। কিন্তু আমরা যেহেতু আর্মি, তোমরা যদি বিনা কারণে তাদের হেট করো, এটা অবশ্যই আমাদের গায়ে লাগবেই। আর আর্মিদের বলছি, তোমরা কখনো মিথ্যা নিউজ ছড়াবা না। আমরা বিটিএসের সুনাম চাই ঠিক আছে, কিন্তু তাদের মিথ্যা সুনাম আমরা কখনোই চাই না। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।